সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। 2008 সাল থেকে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশ ছেড়ে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন থেকেই তিনি সেখানে আছেন। মোট 17 বছর হয়েছে। এই 17 বছরে তিনি একবারও দেশে ফিরে আসেননি। গত 16.5 বছর আওয়ামী লীগ শাসনে কেন ফেরেননি তা আমরা কমবেশি সবাই জানি। কিন্তু কিন্তু এখন তিনি ফিরছেন না। এখন তো আওয়ামী লীগ কার ক্ষমতায় নেই। তাহলে এখন তিনি আর কেন দূরে দূরে থাকছেন? তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এ নিয়ে মানুষের ভিতরে অনেক মতভেদ রয়েছে। তবে এই আলোচনার মধ্য থেকে তিনটি বিষয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলুন তাহলে এই বিষয় তিনটি আলাপ আলোচনা করি। প্রথমেই অনেকেই মনে করছে এখন তারেক রহমান দেশে ফিরলে একটি বড় ধরনের চুক্তি ভেঙে যাবে। এই চুক্তি পক্ষ হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত ইসলাম ও বাংলাদেশের সেনাবাহিনী। এই চুক্তির মধ্যে তারা শেখ হাসিনা পতনের লক্ষ্য একত্রিত হয়েছিলেন। এখন থেকে ভূমিকা দাবিতে এবং স্বার্থ, অর্থাৎ শেখ হাসিনা পতনের পর থেকে কে কিভাবে নির্ধারণ করবে তা আগের থেকেই সবার জানা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বেশি জটিলতা নয়। তিনি কিছুদিন আগে ক্ষমতায় থাকতে চান। সরকার সরকার প্রধানের মতে ক্ষমতা ভোগ করতে চান এবং তা বিদেশে। কিন্তু তারেক রহমান এখন দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়তারভাবে পাল্টে যাবে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর ক্ষমতায় থাকতে পারবেন না। পুলিশ বিষয়টি পুলিশ বিষয়টি সামাল দিতে পারবেন না। দেশের অনেক বুদ্ধিজীবীরা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে তারেক রহমানের দিকে ঝুঁকে পড়ছেন। তারেক রহমানের তারেক রহমানকে সমর্থন করছে। তার পাশে থাকবে না। ফলে তিনি বিদেশি মিত্রদের সাথে স্বার্থ রক্ষা করতে পারছেন না, ক্ষমতা ভোগ করতে পারছেন না। রাজার পর প্রজার সঙ্গে চুক্তি ভাঙতে পারছেন না। কিন্তু আরেক রাজার সঙ্গে চুক্তি ভাঙা তা চুক্তি ভাঙা তার ফলে তারেক রহমান কথা রেখেছেন, এখনো দেশে ফিরছেন না। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আমার স্বার্থ পূরণ হয়েছে, তখন তিনি দেশে ফিরবে। দ্বিতীয় আলোচনা হলো সেনাবাহিনীকে ঘিরে। অনেকেই বলেন দেশ ছাড়ার আগে তারেক রহমান সেনাবাহিনীকে লিখিত একটি একটি কাগজ দিয়েছিলেন। সেখানে ছিলেন রাজনৈতিকতে কখনো আর তিনি ফিরবেন না, এমনটি বলা হয়। জেনারেল ক্যাপ্টেন মেজর তিনি আলাদাভাবে মুসলাত দিয়েছিলেন। বলা হয় শেষ মুহূর্তে বিমানবন্দরে মেজর ক্যাপ্টেন তার কাছ থেকে সেই মুসলাতটি সাক্ষাৎ নেন। কেউ জানেন না সেখানে আসলে কি লেখা ছিল। তবে সংবাদে শেখ হাসিনা বলছিলেন রাজনীতিতে না ফেরার শর্তে তিনি দেশ ছাড়েন এবং প্রাণ বাঁচিয়ে নেন। এখন দুটি প্রশ্ন উঠে আসছে। প্রথমটি সেই সেটি এখনো জানা যায়নি। দ্বিতীয় অধ্যায় একজন রাজনীতিবিদ কেন সেনাবাহিনীর দেওয়া শর্ত মানবে? প্রথম প্রশ্নের উত্তর বলা যায় 2008 থেকে 2007 সাল পর্যন্ত এর 11 সময়কালে তারেক রহমান নির্বাহী সেনা কর্মকর্তা এখন জেনারেল এখনো চান না তারেক দেশে ফিরুন। তারা চান অবশ্যই নিরাপদে দেশে চলে আসা পর্যন্ত তারেক দেশে না ফেরে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলা যায় বাংলাদেশের সেনাবাহিনীর রাজনৈতিক প্রভাবে অস্বীকার করার সুযোগ নেই। অনেকেই মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের আচরণের মতো। ইতিহাস বদলে বঙ্গবন্ধু হত্যার পর থেকে যেসব সরকার এসেছে তারা সবাই সেনাবাহিনীর অনুমতিতে এসেছে। তারেক রহমান তেমন সাহসী রাজনীতিবিদ নন। তিনি ভয়তে বাংলাদেশে এসে দাঁড়াতে পারেননি। তৃতীয় আলোচনা গভীর একটি দুর্নীতিগ্রস্ত এবং চুক্তি ষড়যন্ত্র ধরে শব্দ স্বাভাবিক, কিন্তু প্রকৃত রাজনৈতিক পরিবেশে থাকলে এসব শব্দের প্রয়োজন পড়তো না। বঙ্গবন্ধুর সময় মেজর ডালিম তার সামনে জোরে কথা বলার সাহস পেত না, কারণ তখন দেশের বাস্তব রাজনীতি ছিলেন। আমাদের দৃষ্টিভঙ্গিতে আওয়ামী লীগ এখন তারেক রহমানকে ভয় পান, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। অনেকেই অনেকেই মনে করছেন তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে
দেখবেন এই নির্বাচন হলে বিএনপি জিততে পারবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে, এটা প্রায় নিশ্চিত। কিন্তু যখন সম্ভাব্য প্রধানমন্ত্রী লন্ডনে থেকে, তখন কেন বিবিসি অন্যান্য যত সংবাদ মাধ্যম রয়েছে তারা কখনো তার সাক্ষাৎকার নেন না এবং নিতে আগ্রহই দেখান না? যুক্তরাষ্ট্র, ইউরোপ সংগঠন উন্নয়নে আংশিক তারেক রহমানকে সমর্থন না করলে, এমনকি চীন, যারা বিএনপির বন্ধু বলে পরিচয় দিয়ে আসছেন, তারেক রহমানকে সমর্থন না করলেও ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিএনপির শাসককাল ছিলেন বিতর্ক। সেই সময় তারেক রহমান ছিলেন সরকার চালানোর এই ছায়া সরকারের মধ্যে তিনি দেশকে বড় করে ক্ষতির মুখে ফেলেন, বিদেশের নীতিমালা ক্ষতিগ্রস্ত হন। তিনি একটি বাণিজ্যিক অফিসের নামে বাংলাদেশের ছায়া দূতাবাস খুলে দিয়েছিলেন, যা চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করছিল। রাজনৈতিক বিরোধিতা দমনে তিনি জঙ্গি আশ্রয় দিয়েছিলেন, এমন অভিযোগ আছে। ২০০৪ সাল থেকে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ারা চৌধুরীর উপর তার পোষা জঙ্গিরা হামলা চালান, যা ইউরোপে ব্রিটেনে সতর্ক করে দেন। আবার বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে ১০ ট্রাক অস্ত্র ধরা পড়েন। সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ছিল। এতে ভারতের সম্পর্ক খারাপ হয় এবং আন্তর্জাতিক মহলে তারেক রহমানকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখা শুরু করেন। তাহলে প্রশ্ন হলো, এই ১৭ বছর নির্বাক ছিলেন তারেক রহমান, কি করছেন এ নিয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে একটি বিষয় নিশ্চিত, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বাড়েনি পশ্চিমাদের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।